গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন 2025 পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট, চেক ও সনদ তুলে দেন মঞ্চে উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, এই পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। আমার থেকে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি নাফিজা তাসনিম, কুমিল্লা জেলার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। সিরাত প্রতিযোগিতা 2025 উপলক্ষে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমার খুব ভালো লাগছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো করতে পারি। আর আমাদের ওয়াকফ যে মসজিদগুলো আছে, ওয়াকফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও আমরা নির্দেশ দেব। আমরা যাওয়ার আগে, আমি নিজেও জানি না, আমি সরকারের দায়িত্বে নেওয়ার আগে 16 বছর চট্টগ্রামের হালিশহর এবং জামে মসজিদে খুতবা দিয়েছি। আমাকে বলতে হবে না, আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী। আমি ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম, মুয়াজ্জিন, খাদেম জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সবগুলো করে যাবে। ইমামদের সম্মানী ভাতা, দৈনিক ভাতা, বিধিবিধান আছে, আমরা একটু পর্যালোচনা করে আস্তে আস্তে কিছু বেতন ভাতা বাড়াবার আমরা সচেষ্ট থাকব। যে বাংলাদেশ বেসিক্যালি একটা পরিবার, আমরা পরিবারেরই সদস্য। আমরা সবাই মিলে একটা টিম স্পিরিট নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষের, রাষ্ট্রের যিনি 1 নম্বর ব্যক্তি, সরকারের যিনি 1 নম্বর ব্যক্তি, সেখান থেকে শুরু করে একজন ডে লেবার, একজন ক্লিনার পর্যন্ত সবার একটা সুনির্দিষ্ট ডিউটি আছে, চার্টার অফ ডিউটিস আছে, দায়িত্ব কর্তব্য আছে। তো এই দায়িত্ব কর্তব্য যদি আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করি, ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, উন্নত দেশে পরিণত হবে। এবং আমার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে ভীষণ মিশন, ইসলামিক ফাউন্ডেশনের যে ভীষণ মিশন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। সচিব মহোদয় বলেছেন, আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনারা হাজি সংগ্রহ করুন। হাজি যদি একজন ব্যক্তি 10 জন হাজি সংগ্রহ করতে পারেন, তাহলেই তিনি যেতে পারবেন সৌদি আরবে বিনা পয়সায়। সুতরাং এই বিষয়টা আমি মনে করি আমাদের জন্য একটা ইনসেন্টিভ। আমাদের এমন এমন সুপারভাইজার আছেন যিনি 100 হাজি সংগ্রহ করেও যেতে পারেন নাই, আছেন 50 জন হাজি সংগ্রহ করে যেতে পারেন নাই, এমনও সুপারভাইজার আছেন। কিন্তু এইবার ঘোষণা হলো মাত্র 10 জন, যেটা আমাদের কর্মীদের এবং আমাদের যারা স্টাফ আছে তাদের জন্য খুবই সহজ হবে। এবং আমি মনে করতেছি যে ধর্ম মন্ত্রণালয়ের হাজি, সরকারি হাজি কমপক্ষে 4-5 গুণ বেড়ে যেতে পারে। শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।